এখানে দেখেন সবচেয়ে কোন লেভেলটাকে বেশি কাজ করছে, এই লেভেলটাকে বেশি কাজ করছে, তাই না? এখানে একবার, এখানে দুইবার, তিনবার, চারবার। সো এই লেভেলটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে 15 জানুয়ারি 2026। বেশ কয়েকদিনের ব্যস্ততা, একটু ঝামেলা, একটু পেরেশানির মধ্যে ছিলাম, যার জন্য একটু আসতে পারি নাই, রেগুলার হতে পারি নাই। তো সব কিছু কাটিয়ে আলহামদুলিল্লাহ আজকে আসলাম। আজকে 15 তারিখ। হ্যাঁ, তো 15 তারিখ, এখন 5টা বাজে বিকেলে। আমার রাত 10টার সেশন অবশ্যই চলবে। আপনারা চাইলে আমার 10টায় আমার সেশনে যোগ দিতে পারেন। আমরা একসঙ্গে অ্যানালাইসিস করব, বাট সিগন্যাল নেবেন না। এরকম ভাববেন না যে আমি সিগন্যাল দেবো, আপনি সিগন্যাল নেবেন, তা না। আমার সঙ্গে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। অবশ্য আপনার কিছু জানা থাকলে আমাকে শিখাইতে পারবেন। এভাবে আমরা একটা আড্ডার একটা সেশন জাস্ট। তো কথা না বেরিয়ে আমার এখন আসলে বসছি যে রাতে সেশনটা করব, আজকে অবশ্যই রাতে হবে। একটু প্র্যাকটিস করি, পাশাপাশি কীরকম আমার অ্যাকুরেসি আছে, মার্কেট কেমন চলতেছে, রিয়েল মার্কেট এই সময়টা একটু ভালো পাওয়া যায়। যেহেতু রাত হয়ে গেলে 10টার সময় তখন রিয়েল মার্কেটগুলো আসলে ভালো পাওয়া যায় না। তো এই জন্যে এই টাইমটাকে বেছে নিয়েছি। রিয়েল ট্রেডিং মানে আমি যখন পার্সোনাল ট্রেডিং করি তখন আমি এই টাইমটাতেই করি। এবং ভিডিওর জন্য যেহেতু আজকে এই টাইমটা বেছে নিয়েছি, আসলে এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেট অন করে এই মার্কেট থেকে ওই মার্কেটে ছুটাছুটি, দৌড়াদৌড়ি এরকম করলে আসলে আমি এলোমেলো হয়ে যায় আমার। কিন্তু ভিডিওর জন্য একটু তাড়াহুড়া তো করতেই হয়, নয়তো ভিডিও বড় হয়ে যায়, আবার কাটা ছাটা অনেক ঝামেলা। দেখি, চেষ্টা করি কি অবস্থা। বেশি মার্কেট ওপেন করতে পারবো না, অল্প কিছু মার্কেট নিই। আচ্ছা, যে কটা পছন্দ হবে সে কটা রাখবো, বাদ বাকিগুলো কেটে দেবো। তো দেখি, অ্যানালাইসিস করি এবং ট্রেড করি। অল্প কিছু ব্যালেন্সে ট্রেড, স্টপ লস ধরি $10। $10-এর বেশি লস হয়ে গেলে বা ট্রেডিং বন্ধ করে দেবো। প্রফিট 15 বা $20 এরকম। তো শুরু করি মার্কেট অ্যানালাইসিস। দেখি ইউরো জিবি পাশে এই আপাতত এই কথা প্রথম থেকে যাই, নয়তো এলোমেলো হয়ে যাবে। সর্বপ্রথম উপরে যে মার্কেটটা আছে, রিয়েল মার্কেটগুলো আগে দেখবো। ইউরো জিবিবি আপ ট্রেন্ডের একটা মার্কেট দেখতে পাচ্ছি। আমি যেভাবে সাধারণত, আমি এখানে নতুন কিছু দেখাইতে গিয়ে আসলে সাইকোলজি নষ্ট করবো না। তবে গত ভিডিওতে আমি একটা সেট আপ দেখাইছিলাম, যে সেটা হচ্ছে যে এরকম একটা যখন মার্কেট একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবার রিটেস্ট নেবে, ঠিক এই পজিশনে, এইখানে এই জায়গাটা থেকে আমি ট্রেড নিতাম। তো এটা থাকবে, অবশ্যই থাকবে। আমার এই সেট আপটা ভালো লাগে। তবে এটার একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছাইতে হবে, এটার ফিল্টার বের করতে হবে, এটার উপরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এটা থাকবে। দেখি এটার উপর কোনো যদি আকস্মিকভাবে কোনো সেট আপ আসে, সেক্ষেত্রে ফিল্টার বের করার চেষ্টা করব এবং ট্রেড প্লেস করব ইনশাল্লাহ। লস প্রফিট সেটা দেখা যাবে। না হইলে তো আসলে বলা যাচ্ছে না যে কোথায় কাজ করতেছে এবং কেন, কোথাও হচ্ছে কী কারণে যদি লস হয়, কেন লস হয় সেটাও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আর প্রফিট তো হলে তো অবশ্যই এক্সপ্লেন করব। তো দেখেন, এইখানে একটা আপের জন্য আপ ট্রেন্ডের ট্রেড কিন্তু একটা হয়ে যায়, সেটা কিন্তু অলরেডি এখানে ট্রেড নিলে নেওয়া যায়। যারা নেবে এই লেভেলটার উপর, কিন্তু এটাই ছিল, সে ট্রেড হয়ে গেছে। এখন এটাকে গ্যাপ ডাউন দিয়ে এটাকে ব্রেক করতেছে, এখানে আর ট্রেড হচ্ছে না। এখন ট্রেড নিতে গেলে অপেক্ষা করতে হবে এই লেভেলে। যদি এই লেভেলে কাজ করবে কিনা জানি না, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে যে এই লেভেলে এখানে একটা মোটামুটি ভালো একটা স্ট্রং মারুবুজুর ক্যান্ডেল আছে, যেটাকে এক্সপেক্ট করতে পারে। এইখানে একটা আছে, এই জায়গাগুলো। তারপর ফিবোনাকি যদি ড্র করি এখানে, তাহলে দেখা যাচ্ছে এটার 50% আসবে, এইখানে 50% আসবে সম্ভবত। আমি এখন ড্রগুলোর করতে যাচ্ছি না, এমনি এই ব্রোকারেই যা দেখা যায়, যতটুকু চোখের আন্দাজে ততটুকু, ওগুলো সেট আপ করতে গেলে ভালো হয়। কিন্তু ঘটনা হলো, ওইরকম হইলে একটা জিনিস সমস্যা হয়, মানে ব্যাপার আমার ক্ষেত্রে সমস্যা হয়। এই ধরেন অ্যাকুরেট এরকম একটা লেভেল, কিন্তু ঠিক কাটায় কাটায় ওই জায়গায় যে ক্লোজ দিবে, তারপরে আমি রিভার্স ট্রেড নেবো বা ওখান থেকে কন্টিনিউ করবো, এরকম কিন্তু হয় না। একটু একটু মাঝে মাঝে ব্রেকআউট করে, তারপরেও এই ব্রোকার একটু ঝামেলা করে। দেখবেন ট্রেডিং ভিউ দেখতে গেলে একরকম, এইখানে একই রকম, এখানকার ক্যান্ডেলের সাইজ আর ওইখানে ক্যান্ডেলের সাইজ কিন্তু এক না, এরকম একটু সমস্যা হয়। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে এখানে একটা আপে ট্রেড সময় থাকলে নিতাম। এই ক্যান্ডেলটা কিন্তু একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল ছিল। এটার 50% থেকে অলরেডি দিয়েছে এবং এটা ব্রেকআউট করার চেষ্টা করছে সম্ভবত। এখানে আরও একটা গ্রিন ক্যান্ডেল আছে। যদি এটা কোনো কারণে গ্রিন ক্যান্ডেল হয়ে যায় এবং এই লেভেলটাকে রেসপেক্ট করে এখানে ক্লোজ দেয়, তাহলে তো খুব ভালো হয়। পরবর্তী ক্যান্ডেলের জন্য ডাউনে চলে আসা যেত। টার্গেট যদি ধরি এই পর্যন্ত, এখানে আরও একটা, এই পর্যন্ত অবশ্যই একটা গ্রিন রেড ক্যান্ডেল হবে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে আসলে, তাহলে এখানে আর
ট্রেড হবে না। পরবর্তী টার্গেটের জন্য এই জায়গায় কি ট্রেড নেওয়া কি উচিত হবে কিনা। আচ্ছা, আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি কি অবস্থা। বড় টাইম ফ্রেমে দেখলে হ্যাঁ, এখানে কিন্তু একটা ট্রেড, এই জায়গা থেকে একটা ট্রেড হয়ে যায়। একটা ট্রেড নিয়ে দেখি, বিসমিল্লাহ, ওই সেই সেটা বড় টাইম ফ্রেমে আসলে এটা দেখতেছি। ছোট টাইম ফ্রেমে দেখতে গেলে আহ, একটু দূর থেকে দেখতে হবে। এই সেই জন, মানে এটাকে ব্রেক করছিল এভাবে। তো এখানে টাচ করছে, আমি এখান থেকে এই ট্রেডটা নেওয়ার আর কি চেষ্টা, গত সেট আপের। এটা জানি না কি করবে, যে লস দেখাচ্ছে, হয়তো লস হতে পারে, বলা যায় না। আসলে লেভেল তো ছিল এটা, এখন এই গ্যাপটা ফিল আপ করতে পারে। দেখা যাক, একটা ট্রেড নিয়ে ফেলছি, ফার্স্ট ট্রেড লুজ হয়তো আমার, এটা হচ্ছে একটা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত একটু দেখতে হবে। তবে এটা একটা কিন্তু ভালো একটা কিন্তু আহ, এখন যেটা যে জায়গায় পজিশন হয়েছে, এটা কিন্তু একটা সাপোর্ট। যেটা রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করছে, ব্রেক করে এখন পুনরায় আলহামদুলিল্লাহ প্রফিট, অল্পের জন্য প্রফিট। আচ্ছা, যাই হোক, এখানে আপাতত আর এখানে ট্রেড নিয়ে আর রিস্ক বাড়াইতে চাচ্ছি না। যাক, আমি একটু অন্য মার্কেটে গিয়ে দেখি সেকেন্ড একটা ট্রেড। তবে তাড়াহুড়া করলে লস হবে। একটা ট্রেড নিতে মিনিমাম 5 মিনিট 10 মিনিট তো সময় নেওয়া উচিত। এখন ভিডিওতে আপনারা দেখতেছেন আমি এত ঘন ঘন হয়তো ট্রেড নিচ্ছি, যার জন্য। কিন্তু এভাবে আসলে এটা ট্রেডিং রুলসের না, এভাবে ট্রেড আসলে করা উচিত না। এটা এই মার্কেট হবে না। দেখেন, এই মার্কেটে ক্যান্ডেলের সাইজগুলো দেখেন, এটা ব্যাড মার্কেটের একটা ইয়ের মধ্যে পড়ে গেছে। তবে এখানে যদিও একটা ভালো উম, এরই মধ্যে দেখেন, এখানে ওই টাচ করলে এখানে ডাউনের ট্রেড নেওয়া যায় কয়বার, একবার দুইবার। কিন্তু মার্কেটটার চলার গতি ভালো না এবং ক্যান্ডেলের সাইজ ভালো না, এটা বাদ দিই, আমি এটাকে বাদ দিই। এই মার্কেটটা রাখবো না, আমি অন্য মার্কেট নিই। এই মার্কেটে একটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, যেটা নিউজ ক্যান্ডেল। কটাই হয়েছে এটা? 15টা, 3টার দিকে, 3টা 14 দিকে, 3:30টায়। কিন্তু রিয়েল মার্কেট। সো আচ্ছা, কনফার্মেশন আমি একটু বড় টাইম ফ্রেমে অবশ্যই নিই, নয়তো উম, এটা কিন্তু একটা জোন, এখান থেকে একটা ডাউনের ট্রেড। আর বড় বড় টাইম ফ্রেমে দেখলে দেখেন, এইটাকে মনে হচ্ছে যে রেসপেক্ট করে এখানে দেখেন কি ব্রেক এখন থাকলো, কি এটা ট্রেড নেওয়াটা কি উচিত হবে? এটাকে যখন যদি ব্রেক করতো, সেক্ষেত্রে এখান থেকে অথবা এখান থেকে এভাবে নামানো যেত। একটু অপেক্ষা করি, ক্যান্ডেলের ইয়ে দেখে, না দেখলে আসলে বোঝা যাবে না। এরকম একটা মার্কেটের দিকে 5 মিনিট 10 মিনিট থেকে যদি তাকায় থাকে না, একটা 10 মিনিট যদি একটা মার্কেটের দিকে, অন্য মার্কেটে দৌড়াদৌড়ি না করে 10টা মিনিট যদি একটা মার্কেটের দিকে তাকায় থাকেন, 10টা ক্যান্ডেল দেখেন, 10টা ক্যান্ডেলের মধ্যে 10 মিনিটের মধ্যে একটা ট্রেড আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা হবে, এরকম কিন্তু মনে হবে। কিন্তু দৌড়াদৌড়ি করলে আসলে আমার এই সমস্যাটা, আমি আসলে ধরতে পারি না, জানি না অনেকে পারে। ইউটিউবে তো দেখি এই মার্কেট থেকে ওই মার্কেট দৌড়াদৌড়ি ধুমধাম করে ট্রেড হয়ে যায়, কিন্তু আমার হয় না ভাই, এইটাই হলো আমি। আচ্ছা, দেখেন, এইখানে আমি যদি এখানে একটা ডাউনের ট্রেড নেই, এখানে একটা ডজি প্লাস, তাহলে কতটা যুক্তিসম্পন্ন হবে। এখানে আবার একটা ডজ আছে, এখানেও যেতে পারে। বড় টাইম ফ্রেমে যদি দেখি, বড় টাইম ফ্রেমে আমি 10 মিনিটে গিয়ে যদি দেখি, একটা ডাউনের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে 10 মিনিটে। এবং ওই এবং 10 মিনিটের এটা হচ্ছে এক লাস্ট মিনিট, 1 মিনিট 17 সেকেন্ড শেষ মুহূর্তে এই উইকের প্রেসারে দেখা। আচ্ছা, একটা ট্রেড ডাউনে মনে হয় হবে, কিন্তু এটা লিকুইডিটি নিতে পারলো না। এই ক্যান্ডেলের একটা ইনার ক্যান্ডেল হয়ে গেল বাচ্চা। সো এই লেভেলে নিচে তেমন জায়গাও নাই, কেমন যেন একটা রিস্ক হয়ে গেল না এখানে ডাউনে ট্রেড নিতে গেলে। আচ্ছা, নিয়ে দেখি একটা কনফার্মেশন যদি বলি, এই যে ডজিটা, এটাকে ধরি একটা, এখানে একটা লেভেল দুটা, এবং বড় টাইম ফ্রেমের একটা। আচ্ছা, একটা ট্রেড নিয়ে দেখি কি হয়। সময় আছে, সেফটি পাইছি আলহামদুলিল্লাহ, দেখা যাক কি করে। কনফার্মেশন বড় টাইম ফ্রেমে দেখলাম, এবং এখানে একটা দেখেন অনেক কটা এসএনআর, এখানে একটা অনেক কটা এসএনআর, এই পর্যন্ত একটা ক্যান্ডেল ক্লোজ হলো, এর বেশি নাই হলো। বাট এটা ব্রেক করতে পারে নাই, এই গ্রিন ক্যান্ডেলটা হতে চেয়ে পারে নাই, আবার একটা রেড হয়ে গেছে, সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু আলটিমেট ওকে, ব্যাপার না। যদি লস হয়ে যায়, মানে লস তো হচ্ছে মনে হচ্ছে, কারণ লাস্ট সেকেন্ড এখানে কি ডবল ট্রেড না, এইখানে এভাবে উড়াধুরা ট্রেড নেওয়া সম্ভব না। একটু ভেবে চিন্তে দেখতে হবে। যেটা হচ্ছে এখন বড় টাইম ফ্রেম একটু দেখি,
5 মিনিটের ক্যান্ডেলে গ্রিন দেখাচ্ছে, 10 মিনিটের ক্যান্ডেলে রেড দেখাচ্ছে, এবং নতুন একটা ক্যান্ডেল 10 মিনিটের ক্যান্ডেল শুরু হয়ে গেছে। এখন ডাউনে ট্রেড নেওয়া যেতে পারে। পরবর্তী ক্যান্ডেল প্রেডিকশন ডাউন, আমি ডাউনের জন্য থাকবো। মিনিমাম টার্গেট থাকবে এই পর্যন্ত। এইখানে শুধু বাধাগুলো আছে, এখানে আছে, এখানে এখানে একটা সাপোর্ট অলরেডি তৈরি করে ফেলছে, এটাকে ব্রেক করতে হবে। এগুলো তো আসার প্রচণ্ড চান্স আছে। 10টা মিনিটে এখানে যদি একটু সময় দেওয়া যায়, দেখছেন এখানে রেড গ্রিন প্যাটার্ন শুরু করছে। তো আমি এই প্যাটার্ন ফলো করবো না, এই প্যাটার্নের উপর ট্রেড নেবো না। আমি আমি আমার টার্গেট 12টা একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল দেখছি। দেখেন আবারও দেখাচ্ছি, এখানে 10 মিনিটস, দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং আহ, এটা ফিল আপ করার কথা। হ্যাঁ, এখান থেকে একটা ক্যান্ডেল দিয়েছে, এটা পূরণ করার কথা, বাট যেহেতু যায় নাই, পরবর্তী ক্যান্ডেলের যদি গ্রিনও হয়, তারপরেও একটা উইক থাকবে এখানে। সেই উইকটার মধ্যেই দেখা যাচ্ছে 2-4টা ক্যান্ডেল রেড হয়ে যাবে। সো আমি রেডের জন্য চলে যাব এই পরবর্তী ক্যান্ডেলেই। যেহেতু আমি ডাউনের দিকে ট্রেড নিতে যাচ্ছি, সো এখানে এই প্যাটার্নটাকে ফলো করতেছি না। ডাবল গ্রিন রেড, এইটাতে অনেকে ট্রেড নেবে এই প্যাটার্নে, কিন্তু আমার টার্গেটটা আমি ডাউনে ট্রেড নেব। এটা ভালো একটা, দেখেন এইটাকে ব্রেক করতে পারতেছে না। এখন এটা ব্রেক দেখাচ্ছে ঠিকই, উপরে একটা এই যে ডজির লেভেল আছে, ডজি একটু স্ট্রং লেভেল, যত ব্রেকআউট করুক আমি রিকভারি শট একটা ট্রেডই নিব, মানে এখানে ব্যালেন্স বাড়ায় নিব। বেশি বেশি ট্রেড নিয়ে নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, এই জিনিসটা করা যাবে না। লস যদি হয় তাহলে আবার পরের আগের ব্যালেন্সে চলে যাব। একটা ট্রেড লস আছে, সো এখন $4 ট্রেড নিয়ে ফেলছি। ওকে ওকে, ট্রেড একদম যেখানে ক্লোজিং সেখানে ট্রেড পড়ছে, ওপেনিং এখন দেখা যাক। সেফটি যেহেতু পেলাম না, একটু সেফটি যে একটু দেরি করে নিলে সেফটি পাওয়া যেত, কিন্তু এই রিস্কটা বাবা ভয়ানক ব্যাপার। উম, উম, এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেটটা যেতে পারে, কিন্তু ডিরেক্ট যাচ্ছে, এটাই তো ভয়ের ব্যাপার। দেখা যাক, এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা অনেক। উপর থেকে যেহেতু রিজেকশন নিয়ে আসছে, এই ক্যান্ডেলটা রেড একটু ছোট করে হলেও অন্তত এই পর্যন্ত তো আসা উচিত। দেখি, 20 সেকেন্ড সময় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। কামন কামন, লাস্ট একটা ঝুল দিলেই আমার হয়ে যাবে। 9 সেকেন্ড সময় আছে শেষ মুহূর্ত পর্যন্ত। 6, 4, 3, 2, 1, আলহামদুলিল্লাহ। এবং আরও একটা ট্রেড নেওয়া যায়, এখানে অল্প একটা ব্যালেন্স, দেখেন লিকুইডিটি নিয়ে এসছে, আরও একটা ট্রেড নেওয়া যায়, কিন্তু রিস্ক নেওয়াটা আছে নেই। আর একটা ট্রেড নেই, $1 ট্রেড নেই। ওকে, এরকম ক্যান্ডেল যখন দেখেন একটা ইনভার্টেড হ্যামার এবং একটা ভালো একটা জায়গা থেকে রিজেকশন নিয়ে আসছে, এখানে একটা ট্রেড নেওয়া যায়, কারণ এই জায়গাটুকু ফাঁকা রেখে গেল, এটাকে পূরণ করারও একটা চান্স আছে। তো দেখা যাক কি করে, সেফটি সহকারেই নিয়েছি। তবে এটা লস হলে এই মার্কেটে আপাতত আর ট্রেড নেওয়া যাচ্ছে না, তবে আশা করি প্রফিট হবে ইনশাল্লাহ। দেখা যাক কি করে। গ্রিন ক্যান্ডেল হতে পারে, বাট সেফটি মার্জিনের জন্য প্রফিট। 20 সেকেন্ড সময় আছে, দেখেই যাই, যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, কোনো কারণে ধরেন এটা লস হলো, ধর এইটাতে এখন এইভাবে ক্লোজ দিল, এই একটা রেসিস্ট্যান্ট, কিন্তু এটা যদি গ্রিন হয় না, তারপরে কিন্তু এইখানে যাওয়ার একটা চান্স থাকবে। সো এখানে ডাউনের জন্য আপাতত এখন যাওয়া যাচ্ছে না। 2, 1, রিফান্ড দেবে, রিফান্ড তো এত সেফটি নিলাম তবুও রিফান্ড। ওকে, ব্যাপার না। উম, দুটাই চান্স আছে এখান থেকে, অলরেডি এটা পূরণ করতেও পারে, আবার এইখানেও ফাঁকা জায়গা আছে। এখন যে কোনো দিকে ওর যাওয়ার চান্স আছে। সো এইরকম দুই রকম সিচুয়েশনে দাঁড়ায় আছে, এখান থেকে আর ট্রেড নিচ্ছি না। এখান থেকে আমি এখান থেকে একটা আপে ট্রেড হবে, একটা ট্রেড আপে ট্রেড হবে। টাইম কোন টাইমে, কত টাইমে পড়ছে আল্লাহ জানে। না, ঠিক আছে, এই ক্যান্ডেলেই পড়ছে। দেখেন এখানে যদি আহ, এমনি জাস্ট হইলো না, ভালো একটা পারফেক্ট যেটা আমি বলছি এরকম। আচ্ছা সরি, দেখি, দেখেন এইখান থেকে এই তাই না, এই লেভেলটাকে ব্রেক করছে। সো এখান থেকে এটা এখানে টাচ করে নাই, না করেই এখানে একটা ছোট ইয়ে দিয়ে গেছে। সো এখানে আমার যে লেভেলটা থাকে সেটা হচ্ছে যে এটা
প্রিভিয়াস এই যেখানে আসছে এখান থেকে আমি ট্রেড নিয়েছি, আমার লক্ষ্য এইটা, আলহামদুলিল্লাহ প্রফিট। তো এই সেটআপটা, তবে এইখানে একটা জিনিস হয় কি, এই মুভটা এটা একটু বড় সড়ো হলে ভালো হয়। এইরকম এরকম একটা সুইংটা একটু বড় সুইং পেলে সুবিধে, নয়তো এরকম ছোট ছোট ইয়েতে কাজ করতে চায় না। কারণ যদি বড় টাইম ফ্রেমে দেখেন এগুলো একটা মানে সুইংই না, জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যেই দেখেন এখানে, এই ক্যান্ডেলটার মধ্যেই এখানে এতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এখানে লেভেল অবশ্য আছে, এখানে একটা এসএনআর লেভেল তৈরি হয়েছে, বাট ওই সেটআপটা আসলে এখানে এখন দেখাইলে তো হবে না। আমি হয়তো উইন হইলেও বলতেছি যে হ্যাঁ কাজ করছে, দেখেন বিষয়টা তো তা না। কারণ সব কিছু দেখতে হবে, কারণ নেক্সট টাইম এরকম আসবে তখন তো অভ্যেস হয়ে যাবে। সো একটু ভেবে চিন্তে সব কিছু খেয়াল রেখে মাথার ব্রেনটাকে একটু মানে ট্রেন করাইতে হবে যে কোন কোন সিচুয়েশানে ট্রেড নিচ্ছি, উইন হচ্ছে কেন হচ্ছে, লস হইলেও কেন হচ্ছে সেটাকে তো বুঝতে হবে। আচ্ছা, এইখানে ডাউনের জন্য ট্রেড মনে হচ্ছে যে ও ধাম ধাম করে কয়েকটা ট্রেড নেই, মানে হাত হিসফিস হিসফিস করতেছে বুঝছেন। কারণ এখানে মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে মার্কেটটা এই ফাঁকা জায়গাটুকু পূরণ করতে আসবে। এবং দেখেন এখানে রেড গ্রিন এইখান থেকে কাহিনী শুরু করছে, কোথা থেকে, এইখান থেকে, এইখান থেকে দেখেন এতটুকুর মধ্যে একটা করে রেড একটা করে গ্রিন, একটা করে রেড একটা করে গ্রিন চলতিছে। তো এত দূর পর্যন্ত আসলে যাওয়াটা ঠিক হয় নাই, মানে মানে এটার উপর আমি ডিপেন্ড করি নাই। সো এই গ্যাপটাকে আমি ইয়ে করছি যে এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মতো তৈরি করছে, তো এটাকে পূরণ করতে চলে আসবে। আর দেখেন এখানে এঙ্গাল্প করছে, এঙ্গাল্পের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল হয়েছে, তারপরে কন্টিনিউ করবে। এটা যদি আপনি দেখেন এটাও হচ্ছে হচ্ছে, আবার রেড গ্রিন প্যাটার্নও হচ্ছে। আবার যদি মনে করেন যে এটাকে যখন ফিল আপ করবে এখান থেকে আপনি আপে নেবেন, নিতে পারেন, বাট আরও কনফার্মেশন লাগবে, শুধু একটার দিকে দেখলে হবে না। ওকে, আর ট্রেনটা ডাউন ছিল, ডাউনের দিকে যাওয়াটাই বেস্ট। ওকে, এটা 50% থেকেই 50% লেভেল থেকে চলে যাচ্ছে। এখন 50% লেভেল শুধু দেখলে হবে না, আরও দেখতে হবে প্রিভিয়াস কি আছে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা সাপোর্ট ছিল, সেটাকে ব্রেক করছে, এখানে ব্রেক করছে, এখান থেকে এটাকে আবার ব্রেক করছে, এখন এভাবে টাচ করছে, এখন হয়তো এইভাবে চলেও যেতে পারে, অথবা আবারও ব্রেক করতে পারে, করে তারপর এখান থেকে এটাকে রেসপেক্ট করে চলে আসতে পারে। যে কোনো কিছু হতে পারে, রিস্ক সব জায়গায় থাকে, 100% বলে কিছু নাই, যে কোনো লেভেল যে কোনো মুহূর্তে ব্রেক করবে। সেই আহ, জিনিসটাকে মাথায় রেখে ট্রেড করতে হবে, ব্যালেন্সটাকে অবশ্যই ধরে রাখতে হবে, নয়তো বুঝতে মানে 100% শিওর বলে কিচ্ছু হবে না যে আমি হ্যাঁ এখানে একবার হবেই বলে আমি সব ব্যালেন্সে আমি ট্রেড ধরে ফেলবো। এই কাহিনী করলে ব্যালেন্স থাকবে না, থাকবে না, থাকবে না। আমি এবার বহুতবার আমার ব্যালেন্সকে জিরো করে ফেলছি। তো এখনো মাঝে মাঝে হয়, জিরো না হইলেও ভাই অনেক মাঝে মাঝে লস হয়ে যায়। যা বড় গল্প দিয়ে লাভ নেই। তো দেখি, একটু রিয়েল মার্কেটে ট্রেড করতেছি, আরো কিছু মার্কেট লাফালাফি বেশি হচ্ছে, কথা একটু বেশি বলতেছি। এইভাবে লাফাইলে আসলে মার্কেটের আহ, আগা মাথা কিচ্ছু বুঝতে পারবো না। একটা ভালো মার্কেট দেখে একটু ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে, নয়তো এভাবে ভুল হবে, সত্যি ভুল হবে। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মার্কেট, এইখানে যদি ট্রেড নিতে হয় আহ, কতটা সাপোর্ট যদি দেখেন, এখানে এটাকে আর ব্রেক করতে পারে নাই, হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। সো এখন এইখানে একটা পুল ব্যাক আছে, এই পুল ব্যাকটাকে, আচ্ছা ওগুলো বাদ দেই। এখানে এখানে আসলে এই ইন্টারনালের মধ্যে আসলে কি ট্রেড নেবো এখানে, না ভালো লাগতেছে না এখানে ট্রেড নিতে, মনের মধ্যে। এই মার্কেটটার তো অবস্থা ভালো না, এই জায়গাটুকু একটা রেঞ্জিং সিচুয়েশন। তবে এই জায়গাগুলোতে ট্রেড নেওয়া যায়, মানে এই জায়গাগুলোতে এমটিজি করা যায়, সুবিধা হয়। তিনটার উপরে যদি এইখানে চারটা ক্যান্ডেল হয়েছে, বাট এতটুকুর মধ্যে দেখেন তিনটার উপর কোনো ক্যান্ডেল নাই। সো 2 নম্বরে গিয়ে কোনো লেভেল পেলে ট্রেড নেওয়া যায়, 3 নম্বরে আবার এমটিজি করা যায়। কারণ এই রেঞ্জ থেকে বের হতে পারে না, এই রেঞ্জ থেকে যখন বের হয়ে যাবে তখন আর এমটিজি চিন্তাই করা যাবে না। তো দেখি এখানে কোনো মার্কেটে কিন্তু ভালো চলতেছে, সেটা আগে বলতেছে, মার্কেট খুব দেখেন খুব দ্রুত রিয়াকশন দিচ্ছে। এই যে কত তাড়াতাড়ি, কত বাপ রে বাপ রে বাপ, না এগুলো মার্কেটে আসলে হার্টবিট বাড়ায় দেয়। এই মার্কেটগুলো ট্রেড করলে দুটা ক্যান্ডেল হয়ে গেছে, একটা ভালো একটা
প্রিভিয়াস সাপোর্টে চলে আসছে। ট্রেড একটা নিয়ে দেখি কি করে। কোনো কারণে রেড আরও একটা ক্যান্ডেল যদি এখানে তৈরি হয়, ধরেন এটা লস হলো এবং এই সাপোর্টে চলে আসলো, আপের জন্য আমি আবার একটা নিতে পারি। এটাও যদি লস হয় এখানে আর থাকা যাবে না, তখন মনে করবে যাবে এইখানে আসবে। না, এইটাকে আর দেখা সম্ভবই না। এখানে মার্কেটটা যদি চলে এইভাবেই চলবে, এইভাবেই আসবে, ডিরেক্ট আর আসবে না। কারণ দেখেন এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিয়ে আবারও একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর এই পর্যন্ত পড়ছে। আবার নামার ক্ষেত্রে এখানে দুটা দিছে, এখানে আসছে আবার এরকম দুটা দিবে, এইভাবেই আসবে। যদি জাস্ট এতটুকুর মধ্যে যদি ধরি, তবে এই মার্কেটগুলোতে ট্রেড যার যেটা ভালো লাগে, কিন্তু আমি সাধারণত এরকম মার্কেটে ট্রেড করি না। আবার করতে একটু এগুলোতে ট্রেড করতে একটু মানে ভয় কম লাগবে। আর ট্রেন্ডি মার্কেটে ট্রেড রিভার্স ট্রেড নিতে গেলে কষ্ট আছে, যে কোনো মুহূর্তে শুধু যেতেই থাকবে। আমি রিভার্স এভাবে মনে করেন একটা ট্রেড এভাবে উঠতেছে যে হ্যাঁ আপনি নিচ্ছেন আপের জন্য, ও নামতেছে, নিচ্ছেন ও নামতেছে, এরকম হয়। কিন্তু মনে করে এমন রাগ ধরবে যে কি কি যাবে, কখন যায়, যতক্ষণ যাবে, যখন যাবে ব্যালেন্স শেষ তখন ওখানে যাবে। এই কথাগুলো আমি অনেকবার বলি, বারবার বলি একই কথা। ঘটনা যে একই রকম ঘটনা ঘটে এই জন্যই বলা, নয়তো আসলে হুম, যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রফিট হচ্ছে, অ্যাকুরেসি ভালো আছে। রাতের সেশনটা ইনশাল্লাহ ভালোই যাবে মনে হচ্ছে, যদি এরকম ভালো মার্কেট পাই। আর দু একটা ট্রেড করলে ইনশাল্লাহ হয়ে যাবে, প্রফিট টার্গেট হিট করবে। তো আর কোনো রিয়েল মার্কেট ভালো পার্সেন্টেজ নাই তো। এগুলো তো 70, এগুলোর মধ্যেই দেখতে হবে, উপায় নাই। আবার প্রথম থেকে যাই, এখান থেকে এই মার্কেটে ট্রেড নিয়েছিলাম। এখন যদি ট্রেড নিতে হয় বড় টাইম ফ্রেম একটু দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি একটা রেড ক্যান্ডেল, এমন কোনো বাধা এখানে নাই। যদি এই মার্কেটটা এরকম একটা লেভেলে থাকতো, এখানে যদি আসতো, আমি এখান থেকে একটু রিভার্স টিভার্স নেওয়ার চেষ্টা করতাম। বাট এখানে মার্কেটটা তো ডিরেক্ট আর আসবে না, এখানে এভাবে 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 আসবে, আমি কোথায় যে ফেঁসে যাব। সো মার্কেটটা এখন আপের ট্রেন্ড যদি দেখি, এখানে ট্রেন্ডও কিছু দেখা যাচ্ছে না, এখানে জাস্ট এতটুক দেখে আপ ট্রেন্ড বলা যাচ্ছে না। এখন মার্কেট ডাউনের দিকে, এখন এক মিনিটে গেলে মনে হবে যে এখানে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। বাট এখান থেকে এই 50% লেভেল থেকে, আচ্ছা এইখানে একটা কাহিনী হতে পারে। আমি একটু ইয়ে করে রাখি, এটার 50% জানি না কোন পজিশনে পড়তেছে, নাকি এই সময় বের করতে ভালো লাগতেছে না। আমি এমনি একটা চোখের একটা আন্দাজে যদি দেখি, এটা যদি হয়, এটা সম্ভবত 50%, এবং আসলে এইট লেভেলটা এটাই। আমি এখানে একটা নোটিফিকেশন অন করে রাখি, কতক্ষণে আসবে, অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমার সেশনই শেষ হয়ে যাবে সম্ভবত। আর দু একটা ট্রেড নেব, তবুও দেখি বড় কোনো ক্যান্ডেল দিয়ে চলে আসে কিনা। এতটুক তো চলে আসতে পারে। এবং এইখানে দেখেন, এইখানে একটা ডজি দিয়েছে, এখানে একটা কি বলবো যে এগুলো লনলি ক্যান্ডেল, আসলে এটা ক্যান্ডেলই না, এটা একটা ডজি, একদম পারফেক্ট একটা ডজি। তো এই ডজিটাকে সম্ভবত রেসপেক্ট করতে পারে, এখানে আসুক, এসে ক্যান্ডেলের রিয়াকশন টিয়াকশন দেখে ট্রেড রিভার্স নেওয়া যায় কিনা দেখা যাক। কিন্তু এখানে দেখছেন, এখানে এটা ছিল ব্রেকআউট ক্যান্ডেল, এখান থেকে অবশ্য একটা ব্রেক করে এখানে আবার একটা রেঞ্জ, তারপরে দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে নাই, এই উইকটাকে ব্রেক করতে পারে নাই। তার মানে এখন পুরাটাই এখন রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এখন আটকাইছে। সো এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে আবার এখানে যেতে পারে, আবার এখান থেকে নিচেও আসতে পারে। সো অপেক্ষা অপেক্ষা, এই মার্কেটে আপাতত অপেক্ষা। পরের মার্কেট, এই মার্কেটেও ট্রেড করছি। উম, এখন যদি এখানে আসে, যদি ওই সেট আপটা দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, ব্রেকআউট অবশ্যই এইখানে আসতে হবে। এখানে অলরেডি কাজ যদি করি দেখি করছে, এখানে এখানে এই যে আসছিল, ব্রেকআউট অবশ্য করে আসে নাই, কারণ এখানে ব্রেক করতে সবে মাত্র ব্রেক করছে, আসতে হবে এই পজিশনে, আসলে এখান থেকে দেখতে হবে। আর 50% যদি দেখি, এটা কখনো কখনো এইখানেও আসতে পারে, এখান থেকেও যেতে পারে। সো এখানে যদি ক্যান্ডেল উইক হয়ে যায়, শুধু এখানে আমি রিভার্স নেব। আর যদি এখানে স্ট্রং থাকে তাহলে আমি এই পজিশন থেকে রিভার্স ট্রেড নেব।
তো না আসলে করার কিছু নাই। এখন এখানে আসবেই বলে আমি যে ডাউনের ট্রেড নিব, এই ভুলটা আগে করতাম। এরকম করা যাবে না, কারণ নাও আসতে পারে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আসেই নাই। এখানে তো আসেই নাই, এখানে তাহলে এই দুই মার্কেটের দুটা পজিশন ড্র করে রাখলাম। আর একটা মার্কেট নেই, এই মার্কেটে ব্রেকআউট ট্রেড দেয় নাই। দেখছেন এখানে ট্রেড, না দিয়েছে, দেয় নাই কেন বললে ভুল হবে। এইটা যদি হয়, এখানে এই ক্যান্ডেলই আসলে হইছে। পারফেক্ট কোনো জায়গায় পাওয়া যাবে না। এটাতে দেখি ইউরো ইউএসডি, এই মার্কেটে ট্রেড করতে পারি নাই, একটা সাপোর্টে আসছে, নিচে আসার জায়গা আছে, এই পর্যন্ত আসার জায়গা আছে, এখানে এখানেও জায়গা তৈরি করে গেল, এখানেও চলে তৈরি করে দিয়ে গেল। এখন দেখা যাক লাস্ট মুহূর্তে আর দুটা ট্রেড নিব এখানে। আচ্ছা, এই মার্কেটে কি করা যায় সেটাই ভাবতেছি। এই মার্কেটের জন্য কোথায় ট্রেড নেওয়া যায়? জায়গা কিন্তু দুটা, যে কোনো মুহূর্তে এই পজিশনে এটাকে ফিল আপ করতে পারে এবং এখানে একটা গ্যাপ রেখে আসলো, এখানেও যেতে পারে এই সাপোর্টটা, অথবা এই যে লিকুইডিটিটা তৈরি করলো এটা নেওয়ার জন্য মার্কেট দৌড়াতে। এটা কিন্তু রিয়েল মার্কেট, লিকুইডিটির খেলা বড় খেলা, যেখানে লিকুইডিটি সেখানে দৌড়াবে। তো সো লিকুইডিটি বেজে যারা ট্রেড করেন, লিকুইডিটি নেওয়ার জন্য যেখানে যাচ্ছে সেখানে একটা কন্টিনিউ, এবং লিকুইডিটি নেওয়া হয়ে গেলে ধরেন এইখানে কিন্তু একটা আহ, ভালো একটা লিকুইডিটি, এগুলো নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, মার্কেট যখন ঢুকবে তখন আহ, যাওয়া যায় আর কি। ফরেক্সের ট্রেডগুলো যখন যেভাবে নেই, তো এটাই আসলে ট্রেড, ওইভাবে ট্রেড নেওয়ার অভ্যাস করাটাই ভালো। উম, হচ্ছে না এখানে আসলে, মানে কোনো কনফার্মেশন পাচ্ছি না। ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিয়ে যদি এখানে ট্রেড নেওয়া যায়, তাহলে এখানে ডজি, তারা কি নেবো, ক্যান্ডেল স্টিক কিছু হচ্ছে না। সো একটু ক্রিটিক্যাল হয়ে গেল আমার জন্য এই কটা মার্কেটই। তো আর মার্কেট তো রিয়েল মার্কেট পাচ্ছি না। সো আচ্ছা, এখানে দেখেন, এখানে কি ট্রেড ডাউনের জন্য ট্রেড নেব কি নেব না, নেব কি নেব না, 27 সেকেন্ড, ভালো একটা সিচুয়েশন। দেখেন বিষয়টা এরকম, এটাকে কি যেন বলে নাম, আমি এটা এইভাবে ব্রেকটা যদি করতো কত না ভালো হতো, তারপরে এই জায়গা থেকে নামাইতে পারতাম এই লেভেলটাকে। তো কিন্তু এটাকে ব্রেক করে নাই এখন, এবং এখানে অলরেডি একবার কাজ করছে, করে ডাউনে চলে আসছে, এসে যেহেতু এটাকে ব্রেক করতে পারে নাই, আবার এখান থেকে চলে যাচ্ছে। এখন এইটাকে ধরতে পারবো কিনা। হুম, আচ্ছা, দুটা ট্রেড নিয়ে দেখি, সেফটি নিলে ভালো হতো। এখানে যেহেতু দেখেন একটা মার্কেট কিন্তু, এইখানে অবশ্য তিনটা ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু এখান থেকে রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে, দুটা গ্রিন তৈরি হয়েছে, এবং ভালো হয়তো এইখান থেকে একটা এইভাবে রিজেকশন নিয়ে ধাম করে চলে আসা। বাট এমনিতেই আসতেছে, আসুক, আসা উচিত, কারণ নিচের দিকে আসারও জায়গা আছে, বাট উপরে ওঠারও জায়গা আছে। উপরে সম্পূর্ণ বডি দ্বারা মেডিকেট করে কিন্তু আসতে পারে নাই, এই পর্যন্ত মেডিকেট করতে পারে নাই। এই যে এইখানে ও ফাঁকা রেখে আসছে জায়গাটা, এইখান থেকে দেখেন এইখানে ফাঁকা রেখে আসছে, এই ফাঁকাটা এই যে এখন এসে পূরণ করতে পারে, এবং পূরণটা এখন যদি ও করে তাহলে আমার তো ধরা। আর যদি আমি কিন্তু পরবর্তী ট্রেডটা নেব, অবশ্যই নেব, সেফটি পেলাম না, আর একটা ট্রেড নিয়ে ফেলি এখানে, একই জায়গায় পর। ওকে, কিন্তু তবুও রিস্ক হয়ে গেল। আমার আসলে উচিত ছিল এইটাকে বডি দ্বারা ফিল আপ করা, কিন্তু করতেছে না। এখন এটারও তো করতে করতে পারে, মানে রিস্ক থাকেই, বুঝছেন, মানে পারফেক্ট হইল না। আবার এমনও হতে পারে, দেখেন এখানে ফিল আপ করলে আমি একটা ট্রেড নিলাম, তবুও লস হতে পারে। কেন পারে, যে এই পর্যন্ত যেহেতু এখানে আছে, এই পর্যন্ত একটা ক্যান্ডেল হতে পারে, তারপরও আসতে পারে। সো এখানে ওই যে বারবার বলতেছি, 100% বলে কিছু নাই, যে কোনো মুহূর্তে কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, যে কোনো কিছু হতে পারে। তারপরও সব কিছু মিলিয়ে সম্ভাবনার দুয়ার
খোলা আছে, ট্রেড হয়ে গেছে। যাই হোক, ট্রেড আর কি নেব, আর কি নেব, আর কি নেব, আর কি নেব, না এখানে আর ট্রেড নিব না। আহ সেশনটা ক্লোজ। আচ্ছা, এখানে একটা আমি একটা অন্য সেটআপে একটা ট্রেড দেখাতে যাচ্ছি, বাট ওইখানে সেটআপটা আসলে আমি নেক্সট ভিডিওতে শেখাবো। এখন আচ্ছা, নেক্সট ভিডিও বলতে কি, এই যে যেমন দেখেন একটা ক্যান্ডেল, আমি একটু ব্যাকেই দেখাই, আপনারাও একটু দেখবেন। এটার নাম আমি জানি না, এটাতে অনেকে ট্রেড করে, আমিও একটা সময় ট্রেড করতাম, কিন্তু পাওয়া যায় না, একটু না কষ্ট হয়। এখানেই আসলে আসলে হচ্ছিল, এটাতেই হচ্ছিল, যখন এইরকম একটা ক্যান্ডেল, যখন টার্গেটটা উপরে থাকে, এরকম ধরেন একটা ক্যান্ডেল, তার উইকটাকে, আচ্ছা ধরি একটু ভালো করে ক্লোজ করে দেখাই, নাহলে এরকম একটা, এই মার্কেটের টার্গেট কিন্তু আরেকটু উপরে যাবে। যেমন দেখেন এই মার্কেটে যদি দেখেন এই পর্যন্ত এটার টার্গেট, তাই না, আপনার ধরছেন যে মার্কেট এই পর্যন্ত পৌঁছাবে, এখানে কোনো বাধা টাধাও নাই। এখন আপনি এখানে আপের জন্য কন্টিনিউ করবেন, কনফার্মেশনটা কি নেবেন? এখানে একটা মারুবুজু ক্যান্ডেল দেখছেন, তার উপর উপর ডিপেন্ড নেওয়া তো যায় না এখান থেকে একটা, কিন্তু এইখানে ধরেন একটা উইক, এভাবে উইক পাইছেন, এই উইকটাকে যখন পরবর্তী ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করবে, পরবর্তী এই ক্যান্ডেল এটা হলো আপনার সেফটি মার্জিন, এই ক্যান্ডেল যখন এইখানে আসার চেষ্টা করবে, এখান থেকে ধাম করে আপনি নেবেন। তো এই সেটআপটা কিন্তু মাঝামাঝি আসে, তবে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। এই সেটআপে দেখি, একটু খুঁজে দেখি কোনো ট্রেড, কিন্তু টার্গেটটা দেখতে হবে, এটা চাইলেই পাওয়া যায় না। এই যেমন এখানে হয়েছে, কিন্তু এখানে সেফটি নাই। এই যে এই উইকটাকে, এটা টার্গেট যদি এটা হয় তাহলে এই ক্যান্ডেলের সেফটি এখানে আসতে হবে। এখন আবার এই ঘুরে আসতেছে, আপনি এখান থেকে নেবেন না, কখনোই না। ট্রেড হবে এই ক্যান্ডেলেই, এই ক্যান্ডেলটাই ট্রেড হবে, কিন্তু এটাকে এখানে 30 সেকেন্ডের আগে এখানে আসতে হবে, সেই ক্ষেত্রে না আসলে ট্রেড নেওয়া যাবে না। এরকম, 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 না এই ট্রেডটা আসলে সত্যি পেতে একটু কষ্ট হবে। সো যেমন এখানে দেখছেন, এখানে এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, এটা হয়েছে টার্গেট, তো এটা এই পর্যন্ত আসবে, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, পরবর্তী এই ক্যান্ডেলের এই উইকটাকে এটাকে বডি দ্বারা ব্রেক করছে না, এই ক্যান্ডেলটা যখন ধরেন এই পর্যন্ত উঠছে, এই যে হলো লেভেল, এটা হলো লেভেল, এবার চেষ্টা করছে আপনি এখানে ট্রেড নিলেন সেফটি মার্জিনের জন্য, বা এটাতে যদি ট্রেড নিতেন ডজি হয়েছে বাট প্রফিট হয়ে যেত। এইরকম একটা খুঁজতেছি, এই সেটআপটা একটা নিয়েও আসলে এটা একটু কঠিন, পেতে দেরি হয়, আমাদের তো আবার ধৈর্য কম, তাকায় থাকা খুবই কষ্ট, আর এটা একটু পেতে কষ্ট হয়। তবে কষ্টের জিনিস যেগুলো পেতে কষ্ট হয় সেগুলো কিন্তু কাজ করে ভালো, নিশ্চয়ই জানেন। যেটা সহজ সেগুলোতে অনেক রিস্ক থাকে। ওটিসিতে কীরকম কাজ করে, রিয়েলে কীরকম কতটা কাজ করে সেগুলো একটু দেখতে হবে। একটা সেটআপকে নিজের মধ্যে আয়ত্তে আনতে আসলে এতটা ইজি না। একই জিনিস আমি নিলে হবে, আপনি নিলে হবে না। একই জিনিস আপনার কাজ করবে, আমার কাছে কাজ করবে না, কারণ ওটার উপর আমার যদি প্র্যাকটিস না থাকে, কোথায় করেন এটা যদি আমার জানা না থাকে, সেম জিনিসে আপনি প্রফিট করবেন, আমি লস করব। ইউটিউবে অসংখ্য ভিডিও দেখবেন, অসংখ্য স্ট্র্যাটেজি, সব স্ট্র্যাটেজি কাজ করে, কারো স্ট্র্যাটেজিকে ছোট করে দেখার কিছু নাই, সব স্ট্র্যাটেজি কাজ করে। উনি প্র্যাকটিস করে করে ওনার ওই স্ট্র্যাটেজির উপরে উনি পারফেক্ট। এখন আমি ওটাকে খারাপ বা ভালো কেন বলতে যাব, যে কারণ যেহেতু আমি তো ওটার উপরে গবেষণা করিনি, প্র্যাকটিস করিনি। একটা স্ট্র্যাটেজি 10টার মধ্যে যদি ধরেন মানি ম্যানেজমেন্ট করতে জানি, তাহলে ওই 10টার মধ্যে 5টা যদি লস হয় আর 5টা যদি প্রফিট হয়, তাহলেও হবে যদি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে। কিন্তু 10টার মধ্যে 10টা এরকম কোনো স্ট্র্যাটেজি হয় না। তবে সবচেয়ে ভালো 10টার মধ্যে 6টা কাজ করবে বা 7টা কাজ করবে, এরকম একটা স্ট্র্যাটেজি চুজ করে সেটার উপর, তার মধ্যে নিজের কিছু ভুল হবে, তার মধ্যে আবার সামান্য একটু ওই গ্যাপে আপে কিছু লস হবে। মানে ইজি বললে ইজি না ভাই, অনেক কষ্ট আছে, আবার ইজিও আছে। এখন এগুলো বিষয় না, আমি একটা ট্রেড করার যে কোনো, আর তো কিছুই দেখতে পাচ্ছি না, মার্কেটগুলো এখানে সব একটা জায়গায় দাঁড়ায় গেছে, কোথায় ট্রেড নেই। ওটিসিতে আবার চলে যাব, না ওটিসিতে এখন রিয়েল খোলা আছে, কেন ওটিসিতে যাবো, এখানে পার্সেন্টেজ একটু কম পাচ্ছি, আছে পাই, সমস্যা কি? এই ক্যান্ডেলের রেডে যদি আপের জন্য ট্রেড নিতে চাইলাম, মার্কেটটা তো ডাউন ট্রেন্ড, কি করি? মার্কেটটা কেমন চলতেছে, এইভাবে এভাবে এখানে এসে কি হলো, সাপোর্ট তৈরি করলো, কোথা থেকে, এই লেভেল থেকে
এখানে রেসিস্ট্যান্ট তৈরি করলো, মার্কেট এখন কি করতে পারে? আবার এখানে আসতে পারে, এখানে যেতে পারে, আবার কি এখানে ডিরেক্ট চলে যেতে পারে, এটাকে ব্রেক করতে পারে, উপরে আরও জায়গা আছে যাওয়ার, এভাবেও যেতে পারে, যে কোনো কিছু করতে পারে। এই জায়গা থেকে কোথায় ট্রেড নেব, কোন জায়গা থেকে ট্রেড নিলে ভালো হবে? এখানে দেখেন সবচেয়ে কোন লেভেলটাকে বেশি কাজ করছে, এই লেভেলটাকে বেশি কাজ করছে, তাই না? এখানে একবার, এখানে দুইবার, তিনবার, চারবার। সো এই লেভেলটাকে পয়েন্ট অফ কন্ট্রোল লেভেল বলা যেতে পারে। এই লেভেলটাকে বেস করে একটা ট্রেড নিচে আসার চেষ্টা করলে, ধরেন এইখানে আসছে, এখান থেকে একটা আশা করতেই পারি, কারণ এই জায়গাটাকে ভালো কাজ করতেছে, এখান থেকে একটা ট্রেড নিতে পারি। বড় সড়ো ট্রেড হবে তা না, 19 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে। সবচেয়ে ভালো হয় এরকম একটু ব্রেক করলে ভালো হতো, এই লেভেলটাকে ব্রেক করলে চলেই গেল, কি করবো আর, করার তো কিছু নাই। আসো নিচে আসো, রেডে শেষ করলে আমি অ্যাপের জন্য নেবো, রেডে শেষ না করলে তো হচ্ছে না। আচ্ছা, নিয়ে দেখি কি করে। এক দুই তিন চারটা, কিন্তু হইল না। একটা উইকের মধ্যে পরপর দুটা ক্যান্ডেল ক্লোজ, এখানে ডাউনের জন্য ট্রেড হয়। দেখেন দুদিকে দুদিকে কনফার্মেশন, এবং আমি যে একটা লেভেল ইয়ে করে রাখছি, কিন্তু এখান থেকে দেখলাম মার্কেটটা এখান থেকে ধাম করে চলে গেছিল, একটা উপরের প্রেশার আছে। কিন্তু ঘটনা হলো ক্যান্ডেল স্টিক বলতেছে এখানে বায়ারের প্রেশার একদম শেষ, বায়ার এখানে ক্লোজ। সো শুধু আমি ওই লেভেলের উপর ভরসা করলাম, আর এইখান থেকে যে একটা দেখলেন না, এখান ধাম করে চলে গেল, এই দুটার উপর ডিপেন্ড করে নিলাম। কিন্তু রিস্কটা থাকে, কিন্তু রিস্কটা থাকে। দেখেন উইকের মধ্যে বডি দ্বারা ক্লোজ দিয়েছে, কিন্তু যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যাচ্ছে, তবুও যাচ্ছে, আসলে লেভেলটাই কার্যকর ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। পারফেক্ট হচ্ছে না কেন জানি ট্রেড, দেখ আলহামদুলিল্লাহ। তবু একটা জিনিস আপনাদেরকে, দুটো জিনিস শেখাইতে পারলাম। একটা ওই সেটআপটার কথা বললাম, ওটাও আসলে ওটার উপরে আমি আরেকটু প্র্যাকটিস করি। আর এরকম আপনি এসএনআর লেভেল একটু ভালো করে দেখবেন, একটু দেখে শুনে ট্রেড নেবেন ভাই। লস সবারই হয় ভাই, লস হবেই, এটাকে মানতেই হবে। তো এমনভাবে লস করা উচিত না যেন ব্যালেন্স শূন্য না হয়। দু একদিন লস একটু কষ্ট করে নিজেকে একটু ঠিক করতে হবে। আমার নিজেরই হয় না, আপনাদেরকে এইভাবে বলে জ্ঞান দিচ্ছি, তবুও যেন শুনে শুনে একটু হলেও উপকার হয়। বাইনারি ট্রেড ভাই খুবই রিস্ক, খুবই রিস্ক, শুধু ব্যালেন্স শূন্য হয়ে যায়, এটাই হলো বড় কথা। ট্রেড থেকে যদি আমি বিশাল কিছু করতেই পারতাম, তাহলে আর এই ভিডিও করতে বসতাম না, নিজেই কিছু করতে পারি নাই তেমন। আহ, টিকে আছি কোনো রকম, এই এতটুকুই। তো আপনারা একটু টিকে থাকার চেষ্টা করেন, চেষ্টা করেন ফরেক্স থেকে, ফরেক্সের দিকে শিফট হওয়ার, এখান থেকে একটু ভালো একটু জ্ঞান নিয়ে, তাহলে ভালো হবে। তো এই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো নতুন কিছু না, এইভাবেই আমি যা জানি তাই ভাই। আমি খামাখা আন্দাজি যেটা জানি না সেটা নিয়ে শিখাইতে বা সেটা নিয়ে কথা বলতে গেলে আমি পারবো না। যতটুকু জানি আমার ততটুকুই উপর ডিপেন্ড করে আমার এই ভিডিওগুলো হবে। এই তো, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাগরিবের আজান দিয়েছে, রাত 10টায় দেখা হবে।